তো বস, এবছরের দুর্গাপুজোয় আমরা জানি 4খানা বাংলা ছবি মুক্তি পেয়েছে এবং ফলাফল যে ভীষণ ভালো হয়েছে এমনটা নয়। তবে এই ক্ল্যাশটা এমনই হয়েছে যেখানে কাদা ছোড়াছুড়ি মারাত্মক লেভেলে হয়েছে এবং তার আগে থেকে শো ডিস্ট্রিবিউশন নিয়ে কে শো পাবে, কে কত বেশি পাবে, এই নিয়েও একটা বচসা তৈরি হয়েছে। এবার এর আগেও কিন্তু আমরা এরকম পিকচার বহু বছর দেখেছি, হয়তো এর থেকে আরও বেশি পরিমাণে সিনেমা একসাথে মুক্তি পেয়েছে। কিন্তু এবারে যেটা হয়েছে সেটা প্রত্যেকবারের তুলনায় অনেক ছাপিয়ে গেছে এবং তখন থেকেই শোনা যাচ্ছিল যে এর পরের বার থেকে ক্রিসমাসের টাইমে, মানে যে কোনো ফেস্টিভ মোমেন্টে, দুর্গাপুজো হোক, সেই সময় হচ্ছে এই যে এতগুলো করে ছবি, 5টা ছবি, 6টা ছবি, 4টে ছবি, সব ছবি একসাথে আসবে না। সেখানে ম্যাক্সিমাম বাংলা ছবি হিসাবে 3টে বাংলা ছবিকে বরাদ্দ করা হবে এমনটা শোনা যায়। এবং তারা একটা কমিটি গঠন করবে, স্ক্রিনিং কমিটি, যেখানেই তারা নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করবে, সমস্যা যাতে না বাড়ে তারাই ডিসাইড করবে যে কে কোন টাইমে ছবি নিয়ে আসবে। এবং সেটা আজকে এক্সিকিউট হতে দেখা গেছে এবং জানা গেছে ক্রিসমাসের টাইমে কোন ছবি আসবে, কোন ছবি পিছাবে। দেখুন, ক্রিসমাসে 5খানা বাংলা ছবি নিজের রিলিজ ডেট লক করেছিল এবং যখন ছবির পোস্টার আসছিল, টিজার আসছিল, তখন কিন্তু কেউ হলপ করে নিজের যে রিলিজ ডেট ক্রিসমাসের টাইমে সেটা বলছিল না। যখন আমরাও সেটা নিয়ে বলছিলাম যে এবার কোন ছবি পিছাবে, কোন ছবি টিকে থাকবে, সেটাই দেখার। তো 5খানা ছবি কী কী? একটা হচ্ছে সুরিন্দর ফিল্মসের অরিন্দম শীল দ্বারা পরিচালিত মিতিন মাসির নতুন পার্ট, সেটা আসতো, সেটা ক্রিসমাস টার্গেট করেছিল। আচ্ছা, বিজয়গড়ের হিরে কাকাবাবুর ছবি, যেটা এসভিএফের ছবি, বুমবালার ছবি, সেই ছবিটা টার্গেট করেছিল ক্রিসমাস। এসভিএফের আরও একটা ছবি ছিল, যেই ছবিটা কো প্রডিউস করছিল রানা সরকার। দুটো প্রোডাকশন হাউস মার্চ করা ছবি, লহ গোরাঙ্গের নামরে, যে ছবিটার হিউজ কাস্ট রয়েছে, শ্রীজিৎ মুখার্জি দ্বারা পরিচালিত ছবি। 3টে ছবি হয়ে গেল। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং বেঙ্গল টকিজ, এই দুটো প্রোডাকশন হাউস দ্বারা প্রযোজিত ছবি। প্রজাপতি 2, এই ছবিটাও ক্রিসমাসের ডেট লক করেছিল। এবং উইন্ডোজের ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, হরর কমেডি, অরিত্র মুখার্জি দ্বারা নির্মিত ছবি, এই ছবিটাও ক্রিসমাসের ডেট লক করেছিল। তো এই 5খানা ছবির মধ্যে তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে এবং 2টো ছবি পিছিয়ে যাবে আর 3টে ছবি আসবে ক্রিসমাসে। কোন 3টে ছবি? মিতিন মাসি, সেই ছবিটা ক্রিসমাসে আসছে। আচ্ছা, প্রজাপতি 2 দেব এবং অতনু রয় চৌধুরীর ছবি, সেই ছবিটাও ক্রিসমাসে আসছে। এবং এসভিএফের যেহেতু 2টো ছবি রয়েছে, একটা তাদের প্রোডাকশন হাউসের কাকাবাবু এবং আরেকটা হচ্ছে তাদের সাথে রানা সরকার অ্যাসোসিয়েটেড হয়ে, সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নামরে। এই 2টো ছবির মধ্যে এসভিএফ যে কোনো একটা ছবি আনতে চলেছে ক্রিসমাসে এবং একটা ছবি পেছাবে। 23শে ডিসেম্বর এই 5টা ছবির মধ্যে 3টে বাংলা ছবি মুক্তি পাবে এবং 2টো বাংলা ছবি, মানে উইন্ডোজের ছবি এবং এসভিএফের যে কোনো একটা ছবি, এই 2টো ছবি যাবে হচ্ছে 23শে জানুয়ারি, মানে যেই টাইমটায় রিপাবলিক ডে উইকেন্ডটাকে টার্গেট করে বাদবাকি 2টো ছবি যাবে। এবং সেই সময়ও মোটামুটি ভালোই ব্যবসা হয়, তবে ক্রিসমাসের টাইমে অনেক বেটার ব্যবসা হয়। তো যে কারণে 2টো ছবি পেছাবে। এবং এমনটাও শোনা যাচ্ছে এই প্রোডাকশন হাউস, এই এসভিএফ, সুরিন্দর, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারপরে ধরুন উইন্ডোজ, প্রত্যেককে সময় বরাদ্দ করে দেওয়া হয়েছে যে তুমি এই ফেস্টিভ মোমেন্টে ছবি আনবে, তুমি পার্টিকুলার এই ফেস্টিভ মোমেন্টে ছবি আনবে না। আবার এই প্রোডাকশন হাউস সে এই ফেস্টিভ মোমেন্টে ছবি আনবে, এই ফেস্টিভ মোমেন্টে ছবি আনবে না। ক্ল্যাশ হবে, কিন্তু সবাই এক জায়গায় এক সময় হামলি পড়বে না, এমনটা একটা ডিসিশন নেওয়ার তারা চেষ্টা করেছে। কীরকম? ধরুন এসভিএফ তারা ধরুন গরমের ছুটিতে ছবি আনবে, ঠিক আছে, যে সময় তারা এবার এঁকে এনেছে, তারা ধরুন দুর্গাপুজোর সময় ছবি আনবে, আবার তারা ধরুন ঈদের সময় ছবি আনবে। আমি সাপোজ বলছি, এরকম ধরুন 3টে স্লট এসভিএফকে দেওয়া হয়েছে, ক্রিসমাসের স্লটটা এসভিএফকে দেওয়া হয়নি, মানে নেক্সট টাইম থেকে, নেক্সট ইয়ার থেকে এটা ফলো করা হবে। অপরদিকে উইন্ডোজকে তাদেরকেও গরমের ছুটিটা বরাদ্দ করে দেওয়া হয়েছে, তাদেরকেও দুর্গাপুজোটা বরাদ্দ করে দেওয়া হয়েছে, তাদেরকে আবার ক্রিসমাসটা দেওয়া হয়নি। একইভাবে আবার সুরিন্দর ফিল্মসকে, রানা সরকারকে, এদের প্রোডাকশন হাউসকে ক্রিসমাসের টাইমটা অ্যালট করে দেওয়া হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, ধরুন দেবের প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসকে দুর্গাপুজোর টাইমটা দেওয়া হয়েছে, ঈদের টাইমটা দেওয়া হয়েছে দেবের প্রোডাকশন হাউসকে, বা ধরুন 15ই আগস্টের টাইমটা দেওয়া হয়েছে, কিন্তু ক্রিসমাসের টাইমটা দেবের ছবিকে দেওয়া হয়নি। এবার দেবের যখন খাদান 2 আসবে, এবার সেটা তো সে ক্রিসমাসেই আনবে। এই সময় বড়দিনে সে ছবিটা আনবে কী করে? কারণ তার তো ফেস্টিভ মোমেন্টে ওই টাইমটা তাকে দেয়নি। এবার সে তখন, যেহেতু সুরিন্দর ফিল্মসের সাথে কোলাবরেট করে রয়েছে, সে খাদান 2টা আনার চেষ্টা করবে ক্রিসমাসেই। কিন্তু সেক্ষেত্রে আবার বছরে দেবের 3খানা স্লট হয়ে গেল, ঠিক আছে। তো এটা কিন্তু যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি নয়, এটা খুবই সমস্যার। কারণ যখনই প্রোডাকশন হাউস আর একটা প্রোডাকশন হাউসের সাথে কোলাবরেট করে নেবে,
তখন তো ব্যাপারটা অন্যরকমই হবে। রিনাউন্ড প্রোডাকশন হাউসগুলো, তা ফ্রেন্ডস কমিউনিকেশন হোক, সুরিন্দর ফিল্মস হোক, SVF হোক, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হোক, উইন্ডোজ হোক, রানা সরকারের প্রোডাকশন হাউস হোক, যতগুলো প্রোডাকশন হাউস রয়েছে এদের ধরুন 2-3টে করে স্লট দেওয়া হয়েছে যে এই ফেস্টিভ মোমেন্টে এ আসবে, ও ফেস্টিভ মোমেন্টে এ আসবে, সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে। এবার যখনই কেউ একে অপরের সাথে কোল্যাব করবে, এবার যে প্রোডাকশন হাউসের অলরেডি 3খানা ছবি চলে এসেছে, এবার সে আরেকটা বড় প্রোডাকশন হাউসের সাথে কোল্যাব করছে, তখন কি সে পার্টিকুলার একটা বছরে 4টে রিলিজ ডেট পাবে? আবার ধরুন নতুন একটা প্রোডাকশন হাউস, তাহলে সে কি কখনোই এই বড় বড় ইভেন্টে ছবি আনতে পারবে না? এবার এই বিষয়বস্তুগুলো পরবর্তী সময় কিভাবে আসে সেটাই দেখার। তবে এর যে উদ্দেশ্যটা, যে এদের মধ্যে সমস্যা না হোক, শো নিয়ে পার্টিকুলার একটা ইভেন্টে সবাই এসে মারামারি না হোক, ঠিক আছে, শো নিয়ে সবার মধ্যে বচসা হচ্ছে, পার্টিকুলার একটা ইভেন্টে এসে সবাই শো নিয়ে কাড়াকাড়ি করছে, একটা ছবি একদম শো পাচ্ছে না, একটা ছবি অনেক শো পেয়ে যাচ্ছে, এটার দূর করার জন্যই তারা এরকম কিছু করার একটা চেষ্টা করেছে। এবার দেখার সেটা কিভাবে কতটা এক্সিকিউট হয়, সেটা আলটিমেটলি কোন জায়গায় দাঁড়ায় দেখার। সেটা এর উদ্দেশ্যটা ভালো, তবে এটা কতদিন মেইনটেন হয় সেটাই দেখার। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা ক্রিসমাসের টাইমে কোন কোন ছবি আসছে এবং কোন কোন ছবি পিছিয়ে যাচ্ছে এবং এর যে পুরো প্ল্যান প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এতে কী অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।